আজকে মুসলমানদেরকে যে নতুন উপকারের দেশ থেকে বের করতে হবে, বাদ দিতে হবে, অমক করতে হবে, কিন্তু আল্লাহর রহম শুনেলেন আমরা অন্য দেশ থেকে উড়ে খুঁড়ে আসেনি বাপ, এদেশের প্রোডাক্ট আমরা। আর যারা এই দেশের মানুষ তাদেরকে বলছে বিদেশি, আর অন্য বিদেশিদেরকে বলছে এই দেশের স্বদেশী। কি বলেন, ঠিক না বেঠি? আদমানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু জ্যোতিবাবু আপনার বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, এদেশে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তী কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো দরুদ আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা। আজকে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাই, ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ ভেঙে দিতে চাই। আমি বলবো শোনো, ইসলামকে তোমরা মেটাতে পারবা না, মুসলমান শেষ করতে পারবা না। তার কারণ ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি। এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, মরতে দম তক পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান দরকার হলে, প্রয়োজন হলে তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। বিবিকে বা করতে পারে যে জাতি, যে জাতির সন্তান ফেলে দিয়ে ইসলামের জন্য গরদান দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে যেতে পারে, সেই জাতিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তার কারণ শুনিয়ে দি, বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী, নবী আমার ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণ নওজোয়ান, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না। বলো, এই কথা যখন রাসূলুল্লাহ বলা, সাহাবারা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হযরত খানজালা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার বাসন ঘরে বাবা, বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে চলে যাবেন। বিবি পেছন থেকে টাল দিয়ে বলে, স্বামী গো যান, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি তা করে মেহেরবানি করে স্বামী গো আপনি গোসলটুকুন করে যাবেন। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি শোনো, আমি তোমার উপর মায়া নাই রে বিবি, আজকে যে নবী থাকবে না, ইসলাম থাকবে না, আমি কার জন্য গোসল করব? ও বিবি আমাকে তুমি বাধা দিও না। প্যারা নবীর দরবারে হযরত খানজালা চলে গেলেন। যাওয়ার পর হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুরু করে দিল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন। তারপর হযরত খানজালা তিনি নিজেই শহীদ হয়ে যান। প্যারা নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা যখন বেজে গেল, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা একত্রিত করো এবং তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। বিশ্ব নবী এলান করে দিয়েছে। বাপ, ইতিমধ্যে হযরত খানজালার বিবি চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায়
তাদেরকে কোনো গোসল করানো হয় না। আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটুকু দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, হানজালা কোথায়, তার লাশটা কোথায়, তোমরা খুঁজে বের করো। চতুর্দিকে খুঁজে যখন পাওয়া গেল না, আমার আল্লাহর কুদরতের দ্বারা হাউজ কৌশলের পানি দিয়ে হযরতে হানজালার গোসলটুকু আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল লাশ। হযরতে হানজালার লাশটা যখন সামনে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবী বললেন, ওরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, দিনের বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করে বছর করে বিবিকে ফেলে দিয়ে, ওরে হানজালা, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য আজকে নিজের জীবনটাকে দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি তোর লাশের জন্য আমি ওই কবরকে বলে দিলাম কবর। আমি হযরতে হানজালার লাশের ওই মাংস পর্যন্ত আমি কবরের পোকা মাকড়ের জন্য হারাম করে দিলাম। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যাপার বুঝতে পারলাম না, একটু আমাদের বুঝিয়ে দিন। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো, আমার হানজালার লাশটা এত দামি লাশ, এত দামি লাশ। আমার হানজালার ঈমান এত বড় দামির ঈমান, আজকে নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। আজকে বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে যাদের জন্য জীবন দিয়ে দেয়। ওরে আমার সাহাবারা শোনো, হানজালার ঈমান বড় দামি ঈমান। আজ আমি বলবো, বাপ যারা আজকে বিবির মায়া করে না, সন্তানের এতে সন্তানের মায়া করে না, যারা নিজের জীবনের কোনো মায়া করে না, সেই জাতির ইসলামকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতিকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতির কোরআনকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতির মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে কেউ যদি আক্রমণ করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, শোনা আমার, এখনো অনেক জনা তুলেনি বাপ। ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, বিপদ লয় বাপ। যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তাদেরকে কি বলে, কি হইলো, হেরে গেল। আপনাদের দেশে হেরে গেল জিতে গেল বুঝেন তো নাকি? হ্যাঁ, এ বাবা, ওরা মনে করছে কেউ জানে না, কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন, যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। চোখে থেকে উঠবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না বাবা। আজ গোটা পৃথিবী চাইছে কোরআন তবু না। আল্লাহ বলছেন, কোরআনের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আল্লাহ কোরআনে বলে দিলেন, কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কি দিয়ে, কোন দিক দিয়ে হেফাজত করবে পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় বাবা। অসীম রেজা বেয়াদব তিনি কোরআন নিয়ে মরিচিকার মন্তব্য করল, কিন্তু কোরআন এমন একটা কিতাব, দিল্লির জমিতে অসীম রেজা বলে একজন বেঈমান কোরআনকে নিয়ে আপনার কুরিচিকার মন্তব্য করে সুপ্রিম কোর্টে তিনি বিচার দিলেন। বলে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সুপ্রিম
কোটের যিনি জাজম্যান তিনি কিন্তু বাদ দিতে চাইলেন। উলামারা চলে গিয়ে বললেন, ইয়া রাওয়ানার, আপনি কি করে কোরআনকে বাদ দিতে পারেন? কে আপনাকে অর্ডার দিয়েছে বাদ দেওয়ার? এ কিতাবের মালিক, এ কোরআনের মালিক দুনিয়ার কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। এই কোরআনের মালিক তো হলেন তিনি যিনি আপনাকে চেয়ারে বসিয়েছেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার আমার মালিক। তিনি যখন এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল হয় না। আল্লাহ তিনি নিজেই কোরআন বানিয়েছেন, পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে ভুল কোথায় কি করে পেলেন? সেই দিন সুপ্রিম কোর্টে জাজমেন্ট বলেছিল, ঠিক আছে, এ কোরআন থেকে একটা আয়াত কেন, একটা অক্ষর পর্যন্ত বাদ দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই। ওয়াসিম রেজার বিরুদ্ধে ফায়ার হয়ে গেল, তার বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানা হলো। আমি আপনাদেরকে বলবো, বাপ, এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দেবে না। তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে ধ্বংস করে দিবে। এই কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম আপনারা শুনলেন। এই কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, হাত দিলে নাকি, বুকে নিলে নাকি, এমনকি বাবজি এই কোরআনের জন্য সাহায্য করলে নাকি। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আর একবার হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর ইনশাআল্লাহ পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করো, ইনশাআল্লাহ কেউ দিনের ইসলামের কোরআনের ক্ষতি করেও শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে দিল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল? হাত বলবে, আল্লাহ ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, আমি আজিজুল হক, মাওলানা আজিজুল হক হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই কোরআনের বদলা আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। বাবা, এই কোরআন এমন একটা কিতাব যে কোরআন আপনাকে দুনিয়ায় শান্তি দেবে, যে কোরআন কবরে শান্তি দেবে, যে কোরআন পরকালে শান্তি দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব। বাবা, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই, আমি আজিজুল হক বলি, ওটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি জানি ওগো মেদির ধার কাকে বলে, কাটাগাছির মুসলমানেরা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে, এই মাদ্রাসা বাঁচানোর জন্যে, এই মসজিদকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একবার হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে। আল্লাহর দিনের খিদমতের জন্য আমি মাত্র 25,000 করে টাকা এই মজলিসের ডানে বাই পিছনে সামনে চাইব। কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল্লা হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই মাত্র 25,000 টাকা। একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। কই কোন দিকে? ওই তো, সুবহানাল্লাহ। হাজী সাহেব কি নাম? হাজী আব্দুল সত্তার সাহেব। কত সাথে? মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি, নারে তাকবীর। আহা, এ দেখেন আলহাজ আব্দুল সত্তার সাহেব, তিনি নগদ
25,000 টাকা। একবার বলুন মারহাবা, একবার জোরে বলুন মারহাবা, একবার জোরে সরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা গাজী আব্দুল সত্তার সাহেব ছিল, তোমার পেয়ারা বান্দা গাজী সাহেব ছিল, এ 25,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। এই আরো দোয়া করি আমি করি শত শত, হাজী সাহেবকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহু আমিন। জোরে বলি না রে তুমি। এ দেখেন 1 নম্বর 25,000 টাকা হয়ে গেল বাপ। আমি বলবো বেলডাঙ্গা থানা বাবজিরা আমার, কাটাকাছির মানুষের দিল বড় মন বড় অন্তর বড়, এটা আমার জানা। আজ আমি আপনাদের কাছে আপনার 50,000 1 লাখ টাকা চাইতে পারতাম, কিন্তু না 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 না, আমি 50-1 লাখ টাকা চাইনি বাবা, আমি মাত্র 25,000 করে টাকা দেখতে চাই বাপ। ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আমার আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ ইজ্জত সম্মানের সাথে বাড়িয়ে দেবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলে যাই, ওটা পশ্চিম বাংলায় বলি, ধান দেখবা তো মুর্শিদাবাদে যাও। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার প্ল্যান হলো। কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলছে 1 কোটি দিব, বলছে ইট নিব না, আর মুসলমান বলছে ইট দিতে বন্ধ করবো না। ঠিক না বেঠি জোরে বলুন, এই কথা বলেন। কেউ বলছে 100 টলি দিব, কেউ বলছে 50 টলি দিব। এটাই হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলতেছিল কি জানেন, একজন পুরোহিত সাধু বলছে শোনো মুসলমানদের আবেগ কাকে বলে শোনে নাও। কিন্তু একটা গ্রাম দেখছো গোটা টিনের বাড়ি, চালা টিনের চালা ঘর, আর ওই গ্রামে যদি একটা মুসলমানেরা মসজিদ যদি তৈরি করার জন্য, ভিত তৈরি করার জন্য চারিদিক দিয়ে যদি বেড়া দিয়ে পাটকাঠি দিয়ে এবং টিন দিয়ে তৈরি করে, 1 বছর যেতে না যেতে তাদের ঘরগুলা টিনের আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তারা 2 তলা 3 তলা করে ফেলে। এটাই হলো মুসলমানদের আবেগ। মুসলমানদের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে লাগিয়ে দেয়, এটাই হলো মুসলমানদের আবেগ। সুতরাং মুসলমানরা মসজিদ মাদ্রাসা করবে, পৃথিবীর কেউ ঠেকিয়ে শেষ করতে পারবে না। তাই আমি বলবো বাপ, আজকে এই মাদ্রাসা বাঁচানোর জন্য আমি 25,000 করে আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। তার মধ্যে একজন গাজী সাহেব সর্বপ্রথম হয়ে গেল। নাম্বার 2, 25,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 25,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে দেব। তাই 2 নম্বরে 25,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আমাদের সেক্রেটারির মা দান করেছে সোনার জিনিস কানের, আনুমানিক প্রায় 40-50,000 মতো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল